নমস্কার, আমি হস্তরেখা বিশেষজ্ঞ শ্রী রামচন্দ্র শীল। আজ আপনারা দেখবেন হস্তরেখার বেশ গুরুত্বপূর্ণ পাঠ বিবাহ রেখাকে নিয়ে। যেমন কি রয়েছে প্রেম বিবাহ, কবে বিবাহ হতে চলেছে, বিবাহ বিচ্ছেদের কোনো প্রবণতা অর্থাৎ ডিভোর্সের কোনো প্রবণতা রয়েছে কিনা, বিবাহের পরে আপনার কি কোনো সম্পর্ক হতে পারে। এছাড়াও আমি জানিয়ে দেব আপনার হাতের মধ্য দিয়ে আপনার ছেলে সন্তান রয়েছে না মেয়ে সন্তানের যোগ রয়েছে, যদি বাধা থাকে তবে করণীয়টি কী। তবে শুরু করা যাক। এক নম্বরে যেটি রয়েছে প্রেম বিবাহ। দেখুন, আজকালকার দিনে অতি কমন একটি বিষয় প্রেম বিবাহ। প্রত্যেক ঘরে ঘরেই মাঝে মধ্যে দেখা যায় বা শোনা যায় এই প্রেম বিবাহ রিলেটেড শব্দটি। তো প্রেম বিবাহ কাদের মধ্যে হতে দেখা যায়, চলুন আলোচনা করা যাক। আরও একটি বিষয়, এই প্রেম বিবাহের দরুনই কিন্তু এখনকার সময়ের মধ্যে না কোনো বিষয় মেলানোর দরুন মাঝে মধ্যে এই প্রেম বিবাহের মধ্যে বিচ্ছেদ বা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে দেখা যায়। তো আজকে আপনারাও শিখে নেন কাদের মধ্যে বা কোন কোন জাতকদের মধ্যে প্রেম করে বিবাহ হওয়ার প্রবণতা কিন্তু বেশি। একে একে শুরু করা যাক। তো দেখুন, এর জন্য বিশেষ কিছু সাইন কিন্তু দেখা দরকার, হাতের মধ্যে বিশেষ কিছু রেখা দেখা দরকার। এর জন্য সর্বোপরি যে বিষয়টি আমি দেখব যে আপনার হাতের মধ্যে দেখুন বিবাহ রেখা যেটি রয়েছে, এই বিবাহ রেখা কতগুলো রয়েছে। যদি একটির অধিক পরিমাণে থাকে তো আমি বলবো যে প্রেম করবার প্রবণতা এদের মধ্যে প্রচুর বাড়তে দেখা যায়। তার মানে কি, এইখানের মধ্য দিয়ে সম্পর্ক বা অতি ডিপ রিলেশন এই সবকে কিন্তু বোঝানো হয়ে থাকে। আপনার হাতের মধ্যে যদি একাধিক এইরকম রেখা থাকে, আমি 100% বলবো যে একাধিক রিলেশন বা একাধিক সম্পর্ক মধ্যে জড়িয়ে যাওয়ার মতো যে প্রবণতা সেটা কিন্তু আপনার জীবনের মধ্যে থাকতে দেখা যাবে। এর পাশাপাশি কি দেখবেন, তাহলে প্রেম বিবাহের জন্য আমাদের দেখা দরকার একটির যদি বেশি আপনার হাতের মধ্যে বিবাহ রেখা থাকে তবে অতি উত্তম। এর পাশাপাশি কি দেখুন, বৃহস্পতি দেখুন প্রেমকে মধুর করাতে সহায়তা করে থাকে বা প্রেমিক হৃদয় করতে সহায়তা করে থাকে এই বৃহস্পতি পর্বত। তো যদি দেখেন আপনার বৃহস্পতি পর্বত অতি মধুর অবস্থায় রয়েছে, এখানে ক্রস সাইন রয়েছে বা চতুর্ভুজ সাইন রয়েছে বা ত্রিভুজ সাইন রয়েছে, অবশ্যই বলবো আপনার একজন কিন্তু মধুর হৃদয়ের ব্যক্তি। তো আপনার মধ্যে যে প্রেমিক বা প্রেমিক সত্তা যেটা রয়েছে সেটা কিন্তু জাগ্রত হতে অবশ্যই দেখা যাবে। তো এদের মধ্যেও কিন্তু প্রবণতা বাড়তে দেখা যায়। তাহলে বুঝতে পেরেছেন 2 নম্বর সত্য। এর পাশাপাশি আপনার যে এটাই না যে প্রত্যেকের মধ্যে প্রত্যেকটাই আপনার মিলতে হবে, তো 2 নম্বর বুঝে গেছেন। 3য় নম্বর যেটি রয়েছে, যদি দেখেন আপনার হৃদয় রেখা একেবারে সরাসরি চলে গেছে বৃহস্পতি পর্বত অবধি, এরা কিন্তু দেখা যায় রিলেশন সম্পর্ক যে কোনো বিষয়ের মধ্যে চলতে গেলে যেতে গেলে খুব একটা যে চিন্তা ভাবনা করে থাকে তা কিন্তু না, মোটেও না। তো অবশ্যই বলবো। আর যদি দেখেন এই হৃদয় রেখা শনি পর্বতে চলে গেছে, এরাও কিন্তু প্রচুর ভাবুক প্রকৃতির হতে দেখা যায় রিলেশন সম্পর্কগুলোকে নিয়ে। তো অবশ্যই এরা আগে মাইন্ডে নিয়ে চলবে, খেলবে, তারপরে কিন্তু আগাতে পছন্দ করে থাকে। সেই জন্য অবশ্যই বলবো প্রেমিক হতে গেলে বাচ্চামো এবং সুন্দর হৃদয়, কমল হৃদয় থাকাটা কিন্তু আবশ্যিক, মধুর হৃদয় থাকাটা কিন্তু আবশ্যিক। সেই ধরুন যদি দেখেন আপনার হৃদয় রেখা বৃহস্পতি পর্বত অবধি চলে গেছে তো অধিক পরিমাণে শুভ। এর পাশাপাশি আরও যদি দেখেন এই বৃহস্পতি পর্বতের ডবল শাখা বিভক্তি হয়ে গেছে, প্রেমিক হৃদয় 100% হতে দেখা যাবে। তো এদের মধ্যে প্রবণতা বাড়তে দেখা যায়। আর একটা সাইন কি রয়েছে তাহলে, যদি দেখেন আপনার এই বুধ পর্বত অতি মাত্রায় ভালো রয়েছে, মানে এখানে দেখুন যে তিল নেই, তো তিল থাকলে কিন্তু সম্পর্কের মধ্যে মাঝে মধ্যে কষ্ট পাবার ইঙ্গিত আনতে দেখা যায়। আর যদি দেখেন এর পাশাপাশি হৃদয় রেখা আপনার ইস্যুযুক্ত বলতে গেলে কি বোঝানো হয়, হৃদয় রেখাতে একটি জব চিহ্ন এইরকম একটি গ্যাপ রয়েছে যদি থাকে, অথবা হৃদয় রেখাতে একাধিক রেখা খালি পাস হয়ে গেছে এমনটাও যদি হতে দেখা যায়, এটা কিন্তু খুব একটা ভালো হৃদয়ের ইঙ্গিত আনে না। এরা সম্পর্কের মধ্যে প্রচুর কষ্ট পাবেই, 100% লিখে দেবো। তার মানে বুঝতে পেরেছেন, এরকম জাতকেরা কিন্তু হৃদয়ের দিক থেকে ভালো হলেও এরা সম্পর্কের মধ্যে প্রচুর কষ্ট পেতে দেখা যায়। তো তাহলে এর জন্য আমাদের দেখা দরকার হৃদয় রেখা ভালো এবং বুধ পর্বত ভালো অবস্থায় রয়েছে। তো অবশ্যই বলবো তাহলে আপনি কিন্তু প্রেমে সফল হবেন এবং দেখা যাবে সফল আকারে আপনার বিবাহ হচ্ছে, এবং বিবাহের পর বিচ্ছেদের মতো যে প্রক্রিয়া সেটা কিন্তু খুব একটা হতে দেখা যাবে না। এর পাশাপাশি বিবাহ রেখাটাও কিন্তু দেখা দরকার। আবার অনেক জাতকদের আমি দেখেছি স্বয়ংক্রিয়ভাবে কি রয়েছে, এই যে জীবন রেখাতে একাধিক রেখা এরকমভাবে পাস হয়ে গেছে, মানে রাহু রেখা পাস হয়ে গেছে, এদের লাইফ প্রথম অবস্থায় ভালো হলে পরবর্তী মোটেও কিন্তু খুব একটা ভালো হতে দেখা যায় না। এদের জীবনের মধ্যে যেন এই রিলেশন বলুন, সম্পর্ক বলুন, ঠিক আছে, বা বিবাহ রিলেটেড বিষয়গুলোকে নিয়ে প্রচুর সমস্যার মোকাবেলা করতেও কিন্তু হতে দেখা যায়। এছাড়া
এছাড়াও শারীরিক দিক থেকেও সমস্যা আসতে দেখা যায়, যদিও অনেক জাতকদের আমি দেখেছি এই দরুন রিলেশনেও কিন্তু প্রভাব পড়ে, বা সম্পর্কের মধ্যেও বা বিবাহিত লাইফের মধ্যেও কিন্তু প্রভাব পড়তে দেখা গেছে। এর পাশাপাশি কি, যদি দেখেন শুক্র ক্ষেত্র আপনার অনেকটাই ভালো রয়েছে, যদি দেখেন আপনার শুক্র পর্বত অনেকটা ভালো অবস্থায় রয়েছে, তার মানে কি এই গ্রহের অবস্থা ফোলাটে প্রকৃতির রয়েছে, কোথাও আপ মানে কোথাও অনেকটা উঁচু বা কোথাও অনেকটা নিচু যে হয়ে গেছে এমনটা নেই। যদি থাকে তো অবশ্যই বলবো আপনি কিন্তু সম্পর্কের মধ্যে সুখী হতে দেখা যেতে পারে, যদি বিবাহ রেখা এর পাশাপাশি ভালো থাকে। তাহলে বুঝতে পেরেছেন, প্রেম বিবাহের জন্য বেশ কিছু শর্ত আমাদেরকে মেনটেন করা উচিত। যেমন বিবাহ রেখা দুটো থাকলে প্রেমের একটা ইঙ্গিত আনে, তিনটে থাকলেও যে আনে না এমনটা না, ঠিক আছে? তো দুটো থাকলে প্রেমের একটা ইঙ্গিত আনে। এর পাশাপাশি বৃহস্পতি ক্ষেত্র যদি ভালো থাকে প্রেমের ইঙ্গিত আনে, আপনার যদি বৃহস্পতি পর্বত ভালো থাকে প্রেমের একটা ইঙ্গিত আনবে, বা প্রেম করে বিবাহ করবার কিন্তু ইঙ্গিত আনবে। এর পাশাপাশি যদি দেখেন আপনার হৃদয় রেখা ভালো রয়েছে, তাতেও কিন্তু প্রেম করে বিবাহের যে ইঙ্গিত সেটা কিন্তু বহন করতে দেখা যায়। এছাড়া শুক্র পর্বতও কিন্তু এই যে প্রেমিক ভাবনা, চেতনা বা বৈবাহিক লাইফ এটা কিন্তু ইঙ্গিত করে থাকে, তো এর মাধ্যমে কিন্তু বোঝানো হয়ে থাকে। এবার চলুন দেখা যাক নেক্সট যে টপিক রয়েছে, কবে বিবাহ হতে পারে। বিবাহ রেখার উদয় হলেই সেই জাতকের কিন্তু বিবাহ হবার সম্ভাবনা থাকে। অর্থাৎ যদি দেখেন এই হাতের মধ্যে 2টি 3টি 4টি বিবাহ রেখা রয়েছে খুব ভালো আকারে, আমি গ্যারেন্টি দিয়ে বলবো ওই 2বার 3বার বা 4বারই তার কিন্তু বিবাহ করবার মতো যে যোগ সেটা কিন্তু আসতে দেখা যাবে। তিনি একটু চাইলে বিবাহ করবার মতো যে পজিশন সেটা কিন্তু পেয়ে যাবেন ইজিলি। তার মানে কি বোঝানো হলো, কোনো জাতকের হাতের মধ্যে দেখা যায় যে 2টি বিবাহ রেখা, তার মধ্যে তাদের কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে 2টো বাড়ি বিবাহ হতে, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে এমন যে প্রথমবার সম্পর্কের মধ্য দিয়ে সেটি বা ডিপ সম্পর্কের মধ্য দিয়ে সেটি চলে যেতে, দ্বিতীয়বারে কি হচ্ছে বিবাহ হয়ে যেতে। তার মানে বুঝতে পেরেছেন, তো এখানে 2-3টি বিবাহ রেখা রয়েছে মানে কি 2-3টি বিবাহ হবে না, আবার হতেও পারে, তো আপনার উপর সেটা ভিত্তি করে। তবে এটা বলবো যে আপনার যদি 2টো বা 3টি ডিপ আকারে লম্বাটে বিবাহ রেখা থাকে, তবে 2 থেকে 3বারই কিন্তু বিবাহ করবার মতো যে যোগ সেটা কিন্তু আসতে চলবে। 2 থেকে 3বারই কিন্তু আপনার হাতের মধ্যে সুযোগ থাকবে বিবাহ করবার মতন। এইবার আপনি যদি বিবাহ করেন তাহলে তাই হবে, আর যদি না করেন তাহলে একবারই হবে। বুঝতেই পেরেছেন, এটা কিন্তু নিজের ওপর, বুঝতে পেরেছেন? সববারই যে বিবাহ হবে তার কোনো কথা নেই। এবার চলুন দেখা যাক আপনার কবে বিবাহ হতে পারে, আপনার হাত কি বলছে। তো দেখুন এই হাতের মধ্যে দেখা গেছে এখানে 1টি 2টি 3টি রেখা, আবার অনেক জাতকদের একাধিক রেখা থাকতে দেখা গেছে, আবার অনেক জাতকদের আমি দেখেছি স্বয়ংক্রিয়ভাবে একটি শুধুমাত্র বিবাহ রেখা উদয় হতে। তো এই রেখাগুলো অধিক পরিমাণে ভালো। এবার দেখা যাক যে কবে আপনার বিবাহ হতে পারে। দেখুন ছেলেদের ক্ষেত্রে এই যে বুধ পর্বতটা যেটা দেখতে পাচ্ছেন এই থেকে এই অবধি, এটা টোটাল কিন্তু 50 বছর ধরে নেবেন, এবং মেয়েদের ক্ষেত্রে মোটামুটি 42-45 বছর ধরা হয়ে থাকে, মোটামুটি আবারও বলছি 42-45, হাতের কন্ডিশনের উপর ভিত্তি করেও কিন্তু হতে দেখা যায়, ঠিক আছে? এবার চলুন দেখা যাক যে আপনার বিবাহ কবে হতে চলেছে, ঠিক আছে? আর একটি বিষয় অবশ্যই বলবো, আপনার হাতের মধ্যে বিবাহ রেখা রয়েছে, ঠিক টাইমে বিবাহ হচ্ছে না, তার পেছনে কিন্তু ইস্যু থাকতে পারে। যেমন কি দেখুন সেই শনি পর্বত অনেক ক্ষেত্রে দেখা গেছে, বা শনি গ্রহ অনেক ক্ষেত্রে দেখা গেছে বিবাহ ক্ষেত্রে বাধা দেখা যাচ্ছে শুক্র গ্রহের প্রভাবটা অনেক কম বা অনেক খারাপ কন্ডিশনে রয়েছে, বিবাহ ক্ষেত্রে বাধা দিতে দেখা যাবে, দেরি করে বিবাহ করবার প্রবণতা কিন্তু বাড়িয়ে তুলবে। এগুলো যদি না থাকে তাহলে যে বয়স সেই বয়সে কিন্তু বিবাহ হতে দেখা যায়, ঠিক আছে? এবার চলুন দেখা যাক। তার মানে কি এটা টোটাল যদি 50 বছর ধরে নেন, ছেলেদের ক্ষেত্রে বলছি, মেয়েদের ক্ষেত্রে একটু কম ধরে নেবেন, বাস তাতেই যথেষ্ট, ঠিক আছে? তো এই টোটাল যদি দেখতে পান যে 50 বছর, তো এই অনুমানে কিন্তু আপনি চলতে পারবেন। হাতের মিডিলে একটি বিবাহ রেখা উদয় হয়েছে মানে কি 25-এর আশেপাশে, হতে পারে 1-2 বছর এদিক ওদিক, কিন্তু 25-এর আশেপাশে বয়সের মধ্যেই তার কিন্তু বিবাহ হতে চলেছে, এটি মেনে নেবেন। আর যদি দেখেন এটা একটু উপরে রয়েছে, যেমন কি এইরকমভাবে যদি থাকতে দেখা যায় একটু উপরে রয়েছে, তো ধরে নেবেন এদের 28-30-এর মধ্যে বিবাহ হবার প্রবণতা কিন্তু থাকবে। আর যদি দেখেন একেবারে ধারে রয়েছে, কোথায় রয়েছে, কনিষ্ঠা নখের গোড়ার দিকে, এমন অবস্থায় থাকলে অনেক দেরি করে বিবাহ হবার প্রবণতা বাড়তে দেখা যায়। আবার অনেক জাতকদের দেখেছে অতি কাছে বিবাহ রেখা, হৃদয় রেখার অতি কাছে বিবাহ রেখা উদয় হতে, তো তাদের কিন্তু খুব প্রথমে বা প্রথম অবস্থার মধ্য দিয়েই বিবাহ হবার যে প্রবণতা সেটা কিন্তু বোঝানো হয়ে থাকে। এইবার মেন বিষয় যাদের একটা রেখা তাদের ক্ষেত্রে বললাম। এবার দেখা যাচ্ছে একাধিক রেখা, তাহলে আপনি কিভাবে চিহ্নিত করবেন আপনার বিবাহ রেখা কোনটা হতে পারে? তো দেখবেন সব থেকে বড় এবং ডিপ
লম্বাটে যে রেখাটি রয়েছে না, সেটাকে বিবাহ রেখা ধরে নেবেন। বাদবাকি যদি রেখা থাকে তো সেটাকে ধরে নেবেন, এটা ডিপ রিলেশন বা সম্পর্কের রেখা। সব ক্ষেত্রেই বিবাহ হয় তার কোনো মানে নেই। আবারও বলছি, সব ক্ষেত্রেই যে বিবাহ হয় তার কোনো কিন্তু কিছুই মানে নেই। তাহলে বুঝতে পেরেছেন? এবার যদি দেখেন মেয়েদের ক্ষেত্রে সেম একই রকমভাবে, যে হাতের মিডিলে কি রয়েছে, এই ক্ষেত্রে মিডিলে একটি বিবাহ রেখা উদয় হয়ে গেছে, তো ধরে নেবেন 20-22-এর মধ্যে এদের বিবাহ হতে চলেছে। আর যদি তারও পূর্বে থাকতে দেখা যায় ঠিক এমনভাবে, তো 20-22ও লাগবে না, সেক্ষেত্রে কি আরও পূর্বে বিবাহ, অর্থাৎ বোঝানো হয়ে থাকছে এই 16, 17, 18 এগুলোর মধ্যেই বিবাহ হবার যে প্রবণতা সেটা বোঝানো হয়ে থাকছে। আর যদি এটি আরও লেটে রয়েছে আপনার বিবাহ রেখা, তো অবশ্যই বলবো লেট করে বিবাহ করবার প্রবণতা রয়েছে। তো এইবার নেক্সট যে বিষয় রয়েছে, অনেক জাতকদের দেখা গেছে বিবাহ রেখা বিভিন্ন রকমের হতে, কারো ক্ষেত্রে সরল বিবাহ রেখা হতে, কারো ক্ষেত্রে নিচের দিকে নেমে গেছে, কারো ক্ষেত্রে উপরের দিকে উঠে গেছে, কারো ক্ষেত্রে দুশাখায় বিভক্তি হয়ে যেতে। তো এক একজনের এক এক। তো আপনি কোন টাইমে বিবাহ করলে লাকি হতে পারেন? যদি দেখেন প্রথম অবস্থায় কি রয়েছে, আপনার বিবাহ রেখা নিচের দিকে ডাউনে চলে গেছে, তো ভেবে নেবেন আপনার কিন্তু অতি ডিপ একটি রিলেশন নষ্ট হতে চলেছে বা খারাপ হতে চলেছে বা মৃত্যু হতে চলেছে তার, ঠিক আছে? তো অবশ্যই এইরকম সুযোগ হতে দেখা যায়। আর আপনি যদি কম বয়সে বিবাহ করে ফেলেন, তো তার সঙ্গে হতে পারে আপনার ওয়াইফের সঙ্গে বা আপনার স্বামীর সঙ্গে তা সেই ঘটনাগুলো ঘটতে পারে। তো অবশ্যই বলবো, সেই জন্যই বলবো যদি খুব কাছাকাছিতে কি রয়েছে একটি বিবাহ রেখা যার নিচের দিকে ডাউনে চলে গেছে এবং পরে আবার একটা ভালো বিবাহ রেখা রয়েছে, আপনি দেরি করে বিবাহ করেন, সব থেকে বেস্ট রয়েছে। আর যদি দেখেন আপনার হাতের মধ্যে কি রয়েছে বলুন দেখি, বিবাহ বিচ্ছেদের যোগ, অর্থাৎ বোঝানো হয়ে থাকে যে বিবাহ বিচ্ছেদ বলতে গেলে কি বোঝানো হয় সেটা একটু দেখা যাক। দেখুন, বিবাহ বিচ্ছেদ বলতে গেলে এই যে আজকে আপনি ওনার সঙ্গে কথা বলছেন না, আপনার ওয়াইফ বা স্বামীর সঙ্গে 2-4 দিন কথা বলছে না, 2-4 মাস কথা বলছে না, এমনটা কিন্তু মোটেও বিচ্ছেদ বলা হয় না। আবারও সম্পর্ক ঠিক হতে পারে, একেবারেই ঠিক হয়ে যেতে পারে বা একেবারেই ধ্বংস হয়ে যেতে পারে। তো কি করে আপনি বুঝতে পারেন যে বা পারতে পারেন যে আপনার বিবাহ লাইফ ঠিকঠাক থাকতে পারে? তো দেখুন, তার জন্য আমি অ্যাডভাইস বলবো দুইজনের হাতই দেখা দরকার, স্বামী স্ত্রী উভয়েরই হাত দেখা দরকার, ঠিক আছে? তো স্বামীর হাতের ক্ষেত্রেও দুটো হাত দেখবেন এবং স্ত্রীর হাতের ক্ষেত্রেও দুটো হাত দেখবেন। স্পেশাল করে স্বামী অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে ডান হাত এবং মেয়েদের ক্ষেত্রে বাম হাত। তবুও আমি কিন্তু দুয়ের মধ্যে দুটো হাতই দেখে থাকি। এবার চলুন দেখা যাক। তো মেন হচ্ছে কি বলুন দেখি, আজকের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে কোর্টের মধ্যে যায় দেখুন না কেন, 10টি বিবাহের মধ্যে 100% বলো 2 থেকে 3টি বিবাহ কি হয়ে যাচ্ছে, বিচ্ছেদ হয়ে যাচ্ছে, কোর্ট কেসের মধ্যে জর্জরিত হয়ে রয়েছে। মাঝে মধ্যেই দেখা যায় যে তাদের মধ্যে দুজনের মধ্যে বিভিন্ন ধরনের ইস্যুর সৃষ্টি হতে দেখা যাচ্ছে, যে টর্চার হচ্ছে বা আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম রয়েছে দুজনের মধ্যে। তো অবশ্যই বলবো দুজন দুজনকে কিন্তু বুঝতে হবে। একবার চলে গেলে বা একবার হারিয়ে গেলে সেটা কিন্তু ফিরে পাওয়া বা ব্যাক আসবার মতো যে বিষয়, সেটা কিন্তু অনেকটা কষ্টসাধ্য। সকলের ক্ষেত্রে কিন্তু তা মোটেও হয়ে উঠতে দেখা যায় না। সেই জন্য বলবো অবশ্যই সময় থাকতে যে কোনো বিষয়ের মূল্যটা আপনারা কিন্তু বুঝতে শিখবেন, তাতে লাইফটি কিন্তু সুন্দর হতে পারে। এবার চলুন দেখা যাক যে আপনার হাতের মধ্যে বিবাহযোগ কেমন রয়েছে। তো যদি দেখেন আপনার হাতের মধ্যে কি রয়েছে, এরকম বিবাহ রেখার 2 শাখায় বিভক্তি হয়ে যেতে, এটা কিন্তু 90% গ্যারান্টি বলবো বিচ্ছেদের একটা প্রবণতা বাড়িয়ে থাকবে 90% ক্ষেত্রে। এইবার 100 জনের মধ্যে 90 জনের হয় এবং 10 জনের কি হয়, বিচ্ছেদ নাও হতে পারে। কি জন্য নাও হতে পারে? যদি দেখেন যে হাতের কন্ডিশন ভালো রয়েছে বা স্ট্রাগলিং যে পিরিয়ড ছিল তাদের স্বামী স্ত্রীর মধ্যে, দ্বন্দ্বের যে সময়টা ছিল, তারা দুজন দুজনকে বুঝছে এবং সেখান থেকে কি সুন্দরভাবে আরো লাইফটিকে সুন্দর করে তোলবার ব্যবস্থা করেছে, ঠিক আছে? এমনটা যদি হয়ে উঠতে দেখা যায় তো বিচ্ছেদ কখনোই না, বুঝতে পেরেছেন? তো সেই জন্য আমি বললাম 100 জনের মধ্যে 90 জনের বিচ্ছেদ হয়, 10 জন কিন্তু বেঁচে যায় বা 5-7 জন কিন্তু বেঁচে যায়। সকলে যে বেঁচে যায় তা কিন্তু মোটেও না। ধরে রাখবেন বেশিরভাগ জাতকদেরই এমনটা হতে দেখা যায়। আপনার হাতের মধ্যে যদি থাকে তাহলে আপনারও প্রবণতা রয়েছে। তো আরও আপনার হাতের মধ্যে থাকলে আপনি কিন্তু আরও সতর্ক হয়ে যান। সতর্ক করবার জন্যই কিন্তু এই ভিডিওগুলো, বুঝতে পেরেছেন? নেক্সট, যদি দেখেন আপনার বিবাহ রেখা একদম হৃদয় রেখাতে টাচ করে ফেলেছে, একটাই বিবাহ রেখা রয়েছে বা দুটো বিবাহ যেই থাক না কেন, তো এটা কি একদম হৃদয় রেখায় টাচ করে ফেলেছে। আর একটা বিষয় দেখুন, এরপরে কি আবারও বিবাহ রেখা রয়েছে, যদি থাকে তাহলে আপনি লেট করে বিবাহ করেন, সব থেকে বেস্ট। আর যদি দেখেন যে এরপরে সেরকম কোনো বিবাহ রেখা নেই, তো আমি বলবো যে এটা 99% ক্ষেত্রে, তার মানে কি একদম 99% ক্ষেত্রেই হতে দেখা যায় যে আপনার সঙ্গে যে সম্পর্কের মধ্যে জড়িত হয়ে থাকবে, সে আপনার দৌন হোক বা ওনার দৌন হোক, বেশিরভাগ ক্ষেত্রে আপনার দৌন হতে দেখা যায়। তো কি হয়, বিচ্ছেদ।
কি করে হতে পারে সেটা মৃত্যুর মাধ্যমে, অথবা হতে পারে মৃত্যু না হয়ে কি হচ্ছে যে আপনাদের দুজনের মধ্যে কথাবার্তার বা অন্য কোনো ইস্যুর দরুন আপনাদের মধ্যে কি বিচ্ছেদের সৃষ্টি হয়ে যেতে। তো তবু অবশ্যই বলো বিচ্ছেদ তাদের কিন্তু হতে দেখা যায়। তো 1% ব্যক্তি এমনও রয়েছে যাদের বিচ্ছেদ হয় না। আবার বলছি খুবই কম জাতক এমনই রয়েছে তাদের বিচ্ছেদ হয় না। আর যদি দেখেন যে সময়ের মধ্যে এই রেখাটি উদয় হয়েছে সেই সময়ের মধ্যে আপনি ডিপ একটি রিলেশনের মধ্যে রয়েছেন, অতি দীর্ঘদিনের অধিক ডিপ রিলেশনের মধ্যে রয়েছেন, তো আমি 100% বলবো সেটি নষ্ট হতে চলেছে। সেটি কি বললাম আবারও, নষ্ট হতে চলেছে, বিবাহ করলেও নষ্ট হবে। তো সেই জন্যই বলবো সতর্ক থাকবার জন্যই কিন্তু ভিডিওগুলো তৈরি করা, আপনারা কিন্তু সতর্ক হবার ব্যবস্থা করবেন, ঠিক আছে অবশ্যই। আর একটা বিষয়, এইবার বিবাহ রেখার মধ্যে যদি দেখা যায় কি রয়েছে একটি ক্রস সাইন তৈরি হয়ে যেতে, বা শুরুর একদম এন্ডের দিকে কি রয়েছে একটি ক্রস সাইন তৈরি হয়ে যেতে, তো এমনটা হলেও কিন্তু তাদের মধ্যে বিচ্ছেদের প্রবণতা বাড়ে এবং বিচ্ছেদ হয়ে উঠতে দেখা যায়। এবং অনেক জাতকদের দেখা গেছে বিবাহ রেখা একদম কোথায় কনিষ্ঠ নখের গোড়ার দিকে চলে গেছে, এইরকম আপে উঠে গেছে, এমন যদি হতে দেখা যায় তাও কিন্তু বিচ্ছেদের প্রবণতা বাড়তে দেখা যায়। তো বুঝতে পেরেছেন বিচ্ছেদ কখন কখন হতে পারে। আপনার হাতের মধ্যে দেখবেন, আপনার ওয়াইফের হাতের মধ্যে দেখবেন, 2-4টা হাতেই কিন্তু দেখবার প্রয়োজন রয়েছে। আর বিশেষ করে যদি না সম্ভব হয় ছেলেদের ক্ষেত্রে ডান হাত, মেয়েদের ক্ষেত্রে বাম হাত দেখবার ব্যবস্থা করবেন, ঠিক আছে। এর পাশাপাশি আরও একটি বিষয় জানিয়ে রাখছি, ঠিক আছে। নেক্সট যে 4তম বিষয়, বিয়ের পরেও সম্পর্ক আপনার নিজ লাইফের মধ্যে হতে পারে বা অন্য কারো লাইফের মধ্যে, বা আপনার স্ত্রী বা আপনার স্বামীর হাতের মধ্যে রয়েছে এমন কোনো রেখা যার মাধ্যমে প্রকাশ করা যেতে পারে। তো চলুন সেটাকে নিয়েও আলোচনা করা যাক, ঠিক আছে। তো যদি দেখুন এখনকার দিনের মধ্যে একদম অতি কমন বিষয় রয়েছে, বিবাহ করেছেন দুজনের প্রতি সন্তুষ্টি না, কি করছে স্বামী অথবা স্ত্রী সাইডভাবে আবার সাইড সম্পর্কের মধ্যে জড়িত হতে দেখা যাচ্ছে, মাঝে মধ্যেই বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে। প্রত্যেক পাড়া গ্রামের মধ্যেই অনেক কয়টাই কিন্তু এইরকম বিষয়গুলো খুঁজে পাবেন। তো চলুন দেখা যাক কোন রেখার মাধ্যমে এটা হতে পারে। আপনার নিজ বাড়ির মধ্যেও হতে পারে, বলা যাচ্ছে না, তো আপনি দেখে নির্ধারণ করতে পারবেন। যদি দেখেন আপনার হাতের মধ্যে কি রয়েছে, বা আপনার ওয়াইফের বা আপনার স্বামীর যারই হোক না কেন হাতের মধ্যে দেখা যাচ্ছে একটা ডিপ আকারের বিবাহ রেখা শেষ হয়েছে, তারপরে আবার একটা হালকা বা পাতলা ধরনের একটি বিবাহ রেখা থেকেই গেছে যেন, এরকম যদি থাকতে দেখা যায় আপনি ধরে নেবেন একটি হোক দুটি হোক যদি থাকতে দেখা যায় আপনি ধরে নেবেন এনার কিন্তু বা আপনার কিন্তু বিবাহের পরপরও কোনো সম্পর্কের মধ্যে অ্যাড বা জড়িত হওয়ার প্রবণতা কিন্তু থাকতে দেখা যেতে পারে। এটা অতি ছোট মাত্রায় থাকতে পারে, এই রেখাটি অতি বড় মাত্রাও থাকতে পারে। তো তার উপর ভিত্তি করে তো এইটা যদি আবার মেয়েদের ক্ষেত্রে হতে দেখা যায় যে বিবাহ রেখার পরেও আবার কোনো রেখার উদয় হতে, তো অবশ্যই বললো তাদের ক্ষেত্রেও কিন্তু সেম একই ধরনের, ওরাও কিন্তু কোনো সম্পর্কের মধ্যে জড়িত হওয়ার প্রবণতা রয়েছে বিবাহের পরপরও। আপনি হাজারও বলুন না কেন এখন যে আমি কখনোই এরকমটা হব না, কখনোই না, সময় বলে দেবে। আমি একটা বিষয় বলবো, সময়ের থেকে কেউ বেশি মূল্যবান, সময় থেকে কোনো বিষয় কিন্তু মূল্যবান না। সময় কিন্তু অনেক শিক্ষায় আমাদেরকে দিয়ে থাকে, সময় কিন্তু বলে দেবে, ঠিক আছে, যে কি হতে চলেছে। আর রেখার মাধ্যমে কিন্তু অনেক বিষয় জানাটা সম্ভব। আমি দেখেছি, আমি প্রচুর জাতকদের বলেছি তাই হয়েছে, এবং আগামীতেও কিন্তু তাই হতে চলেছে, সেই ধরনের কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। আপনাদেরকে শুধুমাত্র শেখানোর জন্য এই ভিডিওটি। নেক্সট এর পাশাপাশি মেয়েদের ক্ষেত্রে হলে কি হয় বলুন দেখি, তাদেরও তাই হতে দেখা যায়, এবং বিশেষ মেয়েদের ক্ষেত্রে যেমন যারা অধিক পরিমাণে ধর্মের প্রতি কি মানে সুন্দর একটা আচরণ রয়েছে, অর্থাৎ কি প্রচুর দেবতাকে মানে প্রচুর, আমি নর্মাল লেভেলের কথা বলছি না, প্রচুর দেবতাকে মানে প্রচুর দেবতাকে ভালোবাসে, তাদের ক্ষেত্রেও কিন্তু এমন রেখা থাকতে দেখা যায়। তো মেয়েদের ক্ষেত্রে সকল মেয়ে যে এরকম হবে তার কোনো কথা নেই, ঠিক আছে। এবং নেক্সট যে 5ম নম্বরে রয়েছে এবং সর্বশেষ যেটি রয়েছে সন্তান যোগ, আপনার ছেলে সন্তান না মেয়ে সন্তান। দেখুন ছেলে এবং মেয়ের যে বিষয়টি রয়েছে না, সেটা আমি কখনোই উল্লেখ করব না। কেন উল্লেখ করব না? কারণ ধরে নেন আপনার মেয়ে পছন্দ, ছেলে হয়েছে, তাতে আপনি প্রথম থেকে বা ছেলে হতে চলেছে, আপনি প্রথম থেকেই একটা মনের মধ্যে খারাপ বিষয় কিন্তু জেগে রাখবেন, বা আপনার ছেলে প্রয়োজন, আপনার কি মেয়ে হয়েছে, তো তাতে বা মেয়ে হতে চলেছে, তাতেই কিন্তু আপনার বিশেষ মানে এক কথায় আগে থেকে খারাপ বিষয় বা খারাপ আচরণটা কিন্তু আসতে দেখা যাবে। সেই ধরুন আমি অবশ্যই বলবো এই বিষয়টি কখনোই টপিক বা কখনোই কিন্তু আলোচনা করা উচিত না। তো আমিও আলোচনা করব না, যদিও জানা থাকলেও আমি আলোচনা করব না। নেক্সট যে বিষয় রয়েছে, আপনি কি করে বুঝবেন যে আপনার
আপনার সন্তান রেখা রয়েছে কিনা এবং কয়টা সন্তান হতে পারে। চলুন এই বিষয়টি আমি বলতে পারবো এবং বলে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন শুক্র পর্বত এবং বৃদ্ধানক, এর পাশাপাশি যেসব রেখা রয়েছে সেটাই কিন্তু সন্তান রেখা ধরা হয়ে থাকে। তো আপনি ধরে দেখছেন এখানে অজস্র 8টা 10টা রেখা রয়েছে, মানে আপনার 8টা 10টা সন্তান হবে তা কিন্তু মোটেও না। আবার হতেও পারে, অনেক জাতকদেরই হতে দেখা গেছে আগেকার দিনে বা পূর্বের অবস্থাতে, ঠিক আছে। তো দেখুন এই ক্ষেত্রের মধ্যে 2 থেকে 3টি রেখা, এখনকার নর্মাল যে বিষয় রয়েছে 2 থেকে 3টি। তো এই ক্ষেত্রের মধ্যে যদি দেখা যায় ডিপলি 2 থেকে 3টি রেখা উদয় হতে, তো অবশ্যই 2 থেকে 3টি আপনার সন্তান যোগ হওয়ার প্রবণতা রয়েছে। 2 থাকলে 2, 3 থাকলে 3টি। কিন্তু যদি রেখা ভগ্ন থাকে বা রেখাতে ইস্যু থাকে বা রেখাতে দাগ থাকে বা প্রচুর রেখা কেটে যাচ্ছে, এমন যদি হতে দেখা যায়, তাহলে কিন্তু অবশ্যই বলবো সেই সন্তান প্রাপ্তিতে বাধা আসতে দেখা যাবে। এই যেমন কি এক্সাম্পল স্বরূপ ধরুন, এই যে রেখাটি উদয় হয়েছে, এই রেখাটি এত দাগ রয়েছে, এত দাগ কেটে গেছে যে বলবার মতো না। এটা কিন্তু সন্তান প্রাপ্তিতে বাধা। আর যদি না আসে, সন্তান হওয়ার পরে কিন্তু ইস্যুর সম্মুখীন হতে দেখা যায়, ঠিক আছে। এর পাশাপাশি অনেক জাতকদের আবার দেখা গেছে কি রেখাটি ভেঙে চলেছে। যদি আপনার হাতের মধ্যে এমনটা হতে দেখা যায় যে রেখাটি ভেঙে চলেছে, তো এদের কিন্তু সন্তান হয়েও মারা যাবার প্রবণতা কিন্তু বিশেষ করে বেশি বাড়তে দেখা যায়। বা না মারা গেলেও বিশেষ ভয়ানক একটা রোগ বা বিশেষ ইস্যুর সৃষ্টি হতে কিন্তু মাঝে মধ্যে দেখা গেছে, ঠিক আছে। বা এক কথায় সন্তান না হবার মতো যে ইস্যু, সেটা কিন্তু প্রথম অবস্থায় দেখা গেলে যেতে পারে। তো অবশ্যই বলবো বিবাহ, এই যে সন্তান রেখা রয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু বলতে পারবেন। এবং অনেক জাতকরা বলছেন হয়তো তার হাতের মধ্যে এখানে 4টি রেখা রয়েছে কিন্তু 2টি সন্তান হয়েছে, আপনি নেয়ার জন্য প্রয়াস করেননি, সেই জন্যই হতে পারে এমনটা যে আপনি চেষ্টা করলেই সাময়িক সময় বা একটু সময় নিয়ে আপনি হয়তো সেই বিষয়ে পড়বেন বা পরবর্তী সময়ের মধ্যে দেখবেন, হতে পারে। এখন বর্তমান নাও হতে পারে, কিন্তু যে কটা রেখা থাকবে সে কটার প্রবণতা বাড়তে দেখা যাবে, এটুকু 100% গ্যারান্টি। আবার অনেক জাতকেরা দেখে থাকে কি এই যে বিবাহ রেখার উপরেই কিন্তু সন্তান রেখা। তো সেই বিষয় নিয়ে আমি পরে আলোচনা করবো, নেক্সট একটা ভিডিওতে আলোচনা করব। এবং যে জাতকেরা চান নিজের হাত থেকে দেখাতে, উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন, সেখানে বুকিং প্রক্রিয়া ফলো করে নিজেই কিন্তু বাড়ি বসেই দেখাতে পারবেন, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ।